ভারতের পার্লামেন্টে সম্প্রতি পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ নিয়ে দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। পাল্টাপাল্টি ধর্মীয় উত্তেজনা ক্রমেই বাড়াচ্ছে অসন্তোষের উত্তাপ। নতুন এই আইন কার্যকর হলে চরম অনিশ্চয়তার মুখে পড়বে মুসলমানদের শত শত বছরের পুরনো মসজিদ, মাদ্রাসা, দরগা ও খানকার ভবিষ্যৎ। বিপদে পড়বে দেওবন্দ মাদ্রাসা, আজমির শরীফ, হজরত নিজামুদ্দিন আউলিয়া ও কুতুবুদ্দিন বখতিয়ার খিলজির দরগা, হাজি আলীর মাজারের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। মুসলিম ওয়াকফকৃত সম্পত্তি দখলের পথে কেন এত আগ্রহ দেখাচ্ছে মোদী সরকার? হিন্দু ভোট ব্যাংককে খুশি করার জন্যই কি আনা হলো এমন একপেশে আইন? কেন চুপ করে আছে ভারতের গদি মিডিয়া? বর্তমানে ভারতে প্রায় ৯ লাখ ওয়াকফ সম্পত্তি রয়েছে। আনুমানিক ১০ লাখ একর জমির উপর বিস্তৃত এই সম্পত্তির মূল্য প্রায় ১ লাখ কোটি রুপির বেশি। দেশটিতে রেলওয়ে ও প্রতিরক্ষা বিভাগের পরেই মুসলিম ওয়াকফ বোর্ডের মালিকানায় রয়েছে সবচেয়ে বেশি জমি। ১,২০,০০০ মসজিদ, ৩৪,০০০ দরগা ও মাজার, ১.৫ লাখ কৃষি জমি এবং অসংখ্য মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ, স্কুল, দোকানপাট ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রয়েছে এই সম্পত্তির আওতায়। কিন্তু নতুন পাশ হওয়া আইনের কারণে বিশাল সম্পত্তির ভবিষ্যৎ এখন পড়ল ঘোর অনিশ্চয়তার মুখে। আগ্রাসী হিন্দুত্ববাদী রাজনীতি বহুদিন থেকেই নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির মূল হাতিয়ার। নতুন আইনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় পরিসরে হস্তক্ষেপ ও ভারতীয় সমাজে তাদেরকে আগের চাইতে কোণঠাসা অবস্থান নেয়ার আইনি বৈধতা তৈরি হল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই আইনকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সম্পত্তির উপর সরাসরি আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে। তাদের দাবি, এর মাধ্যমে মুসলিমদের শতাব্দী পুরনো ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় মোদী সরকার। সিএএ, এনআরসি, হালাল নিষেধাজ্ঞা, হিজাব বিতর্কের পর এই ওয়াকফ আইন মুসলিমদের ভোগান্তির কফিনে শেষ পেরেক। সম্প্রতি পাশ হওয়া আইনে বলা হয়েছে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ বাধ্যতামূলক। এমনকি সিইও পদেও নিয়োগ পেতে পারেন অমুসলিম কোনো ব্যক্তি। বোর্ডে বাধ্যতামূলক নারী সদস্য যুক্ত করা এবং জেলা প্রশাসকের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার বিধান রাখা হয়েছে। দেশটিতে মুসলিম ছাড়াও শিখ, হিন্দু, জৈন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় বিভিন্ন বোর্ড রয়েছে, যেসব চলে স্বায়ত্তশাসনের ভিত্তিতে। অথচ কেবল মুসলিম ওয়াকফ বোর্ড নিয়ে বিশেষ আইন চালুকে মোদী সরকার উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারতের ৩০টি রাজ্যে সক্রিয় আছে ওয়াকফ বোর্ড। ওয়াকফ সংক্রান্ত ৪০,০০০-এর বেশি বিচারাধীন মামলার মধ্যে প্রায় ১০,০০০ মামলা মুসলিমদের দায়ের করা। ওয়াকফ বাই ইউজার ধারা বিলোপের ফলে প্রচলিত ব্যবহার বা মৌখিক ঐতিহ্যের ভিত্তিতে স্বীকৃত ওয়াকফ সম্পত্তি আর রক্ষা পাবে না। বোর্ডকে প্রমাণ করতে হবে সম্পত্তির মালিকানা। ফলে লিখিত প্রমাণ নেই এমন শত শত বছরের পুরনো দরগা, মসজিদ, মাদ্রাসা সরকারি নথির অভাবে পড়বে ভয়াবহ অনিশ্চয়তায়। বিশ্লেষকরা বলছেন, হাজার হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের উপর এই আগ্রাসন শুধুমাত্র অতীত নয়, বিপন্ন করবে ভারতের ভবিষ্যৎও। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।